সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং এই ক্যান্ডেলটি লোয়ার লো করেছিল আপনার ৫,৮২০ পয়েন্টের কাছে এবং হায়ার হাই ক্রিয়েট করেছিল ৫,৯৩২ পয়েন্টের কাছে এবং দিন শেষে কিন্তু মার্কেট ক্লোজ করেছে ৫,৮৬৮ পয়েন্টের কাছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের ইনক্রিজমেন্টটি কিন্তু বিগত দিনের তুলনায় কমে এসেছে এবং রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। বিস্তারিতভাবে যাওয়ার আগে আমরা যদি একটু মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৫,৯৩২ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৫,৯১০ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৮২১ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৫,৮৬৭ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৬৪ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। আজকে শেয়ার বাজারে ১১২টি শেয়ারের দাম বেড়েছে, পরবর্তীতে দাম কমেছে ২৭৭টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দাম। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু বাজারের একটি নেতিবাচক প্রভাব পড়েছে এবং দিন শেষে কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। দিনের মধ্যভাগ থেকে কিছুটা পজিটিভ সিগন্যাল দিলেও পরবর্তীতে তার এই পজিটিভ সিগন্যাল কিন্তু ধরে রাখতে পারেনি এবং দিন শেষে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে টপ গেইনারের লিস্টে রয়েছে: ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইসলামিক ফিন্যান্স, মুজাফফর হোসেন স্পিনিং মিল, সায়াম কটন, সায়াম টেক্সটাইল, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, হিডেলবার্গ সিমেন্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস এবং ঢাকা ডাইং। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে লুজারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে স্টার লিমিটেড, বিডি পেইন্টস, নিয়ালকো, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ওয়ান্ডার টয়স, যমুনা ব্যাংক, ইউনিলিভার, এসিআই এবং অ্যাপেক্স ট্যানারি। যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ব্রাক ব্যাংক, হিডেলবার্গ সিমেন্ট, রেনেটা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, ডেল্টা লাইফ, এসআইবিএল, এবি ব্যাংক, ইউসিবি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, রবি, ইসলামী ব্যাংক, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, ইউনিলিভার, আইসিবি, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং ইবিএল। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমরা রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের শেয়ার বাজারটি নেতিবাচক অবস্থানে রয়েছে বিগত ২ দিন ধরে এবং আজকে ক্যান্ডেলটি যেটি আমরা পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইয়ের মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বিগত ২ দিন ধরে কিন্তু একটি বড় ধরনের একটি ফল ডাউন করেছে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে ৬৫ পয়েন্টের কাছে। তো আমাদের আরএসআইটি যদি এই ৬৫ পয়েন্টের লাইনটি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে ৬১ পয়েন্টের কাছে এবং এই ৬১ পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে ৫৬ পয়েন্টের কাছে। তো আশা করছি আরএসআই থেকে আমাদের এইখান থেকেই রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে ৬১ পয়েন্টের কাছ থেকে। তো এই ৬১ পয়েন্টের সাপোর্ট লাইনটি কি ব্রেকআউট করতে পারবে না বলে আমি ধারণা করছি।
তো দর্শক, আমরা যদি এখন MACD ক্রসওভারটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি MACD ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু স্ট্রংলি বর্তমানে আপ ট্রেন্ডের দিকেই রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। তো আজকে যে শেয়ার বাজারটি পতন হয়েছে সেখান থেকে কিন্তু আমরা একটি MACD ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আসার কথা, যেহেতু আমাদের MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু বাজারটি এখনও আশা করতে পারি পজিটিভ দিকে যাচ্ছে। তো আমরা যদি এখন MACD ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। বিগত দিনের যে পজিটিভের যে সিগন্যালটি পেয়েছি সেখান থেকে কিন্তু আজকে আমাদের ভলিউমটি কিন্তু নেতিবাচক অবস্থানে বর্তমানে রয়েছে এবং লেনদেনের পরিমাণটিও কিন্তু আজকে শেয়ার বাজারে কম হয়েছে। তো MACD ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পেলেও হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আমরা যদি আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফিরে যাই সেখানে দেখতে পাচ্ছি আমাদের যে সংক্ষিপ্ত একটি সাপোর্ট লাইন ছিল 5870 পয়েন্টের, এই যে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটিকে আজকে শেয়ার বাজারের মার্কেটটি ব্রেকআউট করে ফেলেছে এবং ব্রেকআউট করে বর্তমানে 5868 পয়েন্টের কাছে অবস্থান করছে, তার মানে 2 পয়েন্ট নিচে চলে এসেছে। তো আশা করা যায় যে আমাদের বাজারটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল 5820 পয়েন্টের কাছে, এই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আস্তে পরবর্তীতে রিকভারি করে কিন্তু আমাদের যে সংক্ষিপ্ত যে সাপোর্ট লাইনটি রয়েছে 5870 পয়েন্টের কাছে, এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে চলে এসেছে। তো আগামী কার্যদিবসে আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি তো অবশ্যই এই আগামী দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণর সাথে বিনিয়োগ করতে হবে। তো আগামী কার্যদিবসের বাজারটি যদি আমাদের এই যে সংক্ষিপ্ত যে সাপোর্ট লাইনটি ছিল 5870 পয়েন্টে, এই সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে ফেলবে এবং যদি এটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী গন্তব্য হতে পারে 5770 পয়েন্ট পর্যন্ত। তো আশা করছি এই যে 5770 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে বর্তমানে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি, তাহলে এই সাপোর্ট লাইন থেকে কিন্তু আবার ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে। তো RSI কিন্তু বর্তমানে একটি ভালো অবস্থানে রয়েছে 65 পয়েন্টের কাছে, এখান থেকে কিন্তু আবার মুভ অন করলে বড় ধরনের আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে। তো আশা করছি যদি RSIটি যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় 61 পয়েন্টের নিচে যেতে পারবে না। তো আশা করছি যেহেতু আমাদের RSIটি ডাউন ট্রেন্ডে রয়েছে বাট আমরা MACD ক্রসওভার থেকে একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং যেহেতু আমাদের কাছাকাছিতে আরও একটি সংক্ষিপ্ত সাপোর্ট লাইন রয়েছে 5770 পয়েন্টের, এইখান থেকে এটিকে ব্রেকআউট না করে আগামীকালকে বাজারটি মিশ্র প্রতিক্রিয়ায় গিয়ে আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।